আসসালামু আলাইকুম। আসছি বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে, দেখা যাক আসলে কি কিনতে পারি। এখনকার পরিস্থিতিতে যেই অবস্থা প্রাইজের, মনে হয় না আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি কেউ এসে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে শপিং করার মতো অবস্থা আছে। যাই হোক, তারপরেও দেখা যাক আসলে কি ভাগ্যে জোটে। আপু, পাঞ্জাবির কালেকশনটা কোন দিকে? হ্যাঁ, হ্যাঁ, এটা থাকবে। আর যদি এর থেকে বড় লাগে তাহলে নিচে হবে না হয়তো, 7-8 বছর হবে। একটু সময় লাগবে। সত্যি এই যে এদিকে আপনাদের মোবাইল মানি ব্যাগ আসি ভাই আসি। দেখি আপু,
ভাইয়া কেউ আছেন? ভাইয়া আপু এটা প্রাইসটা দেখুন তো। এটা সাইজ দেওয়া যাবে? তো 41 আছে, ট্রায়াল দেওয়ার সিস্টেম আছে? আচ্ছা দেখছি। আপু এটা 41 সাইজ দেওয়া যাবে? হ্যাঁ 42টা দেন, আমি দুইটাই একটু ট্রায়াল দেই কোনটা। এটা একটু 42টা দিবেন। এটা 42 ট্রায়াল রুম কোনটা ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে। এটা একটু 42টা দেখাবেন। আমার কি 42 হবে না 40 হবে? 42 পরে হয় কি? হ্যাঁ একটু দেখেন তো, মানে বডিতে আসবে। আইটেম কোন দিকে? লেভেল 2 এটা সেকেন্ড দেখছি বডি এটা 42 দেখেন, দুইটা নিয়ে যান। হ্যাঁ আমি ওইটাই বলতেছি। 42 চেক করে দিতে পারেন, চেক করতে পারেন। 41 80 সব লো সংখ্যা। আচ্ছা ভাইয়া 42 চেক করছি। এইটার 42 আপু ওইটা একটু রাখেন। হ্যাঁ আমি ভাইয়া এটা কার ছিল? 42 আমাকে 40টাও দেন। এটা এক্সেল হবে। কই পিডিপি কই? সাইদ ভাই আমার বান্দে এসে এই যে এক্সকিউজ মি, বুকিং করা যাবে না? একটু খুলে দিবেন বুকিং করবে ভাইয়া, এটা একটু খুলে দিবেন। এই আট বুকিং করবে এটা কি কাউন্টারে পৌঁছে রাখবে? কাউন্টারে পিছনে এটা একটা ইমেল, এটা একটা ইমেল। দেন পলিসি আসছিল করবা কিনা দেখ। সব ট্রায়াল দিয়ে আসলে ফ্লোরে ঘুরা যাবে না। দেখি ও শিট, ট্রায়ালের তো খুব খারাপ অবস্থা। দেখি ভাইয়া, ভাইয়া একটু যাইতে দিবেন। রুমে ট্রায়াল দেওয়া লাগবে, এখানেই ট্রায়াল দিই, এইটা চলে। এখানে তো আর মেয়ে মানুষ নাই আছে, এখানে ট্রায়াল দেই। দেখি
কার্ড অফারে চলতেছে 32টা, কিন্তু কোনটা কোনটা দাদা না বিকাশেও সম্ভবত একটু জিজ্ঞেস করবেন। 32টা কার্ডে পসিবল? 32টা ব্যাংকের কার্ডে অফার। মাশাআল্লাহ। টোটাল 1018 আর ভ্যাট 10। তোমার কি মোবাইল এটাই বেশি ভালো লাগছে না আমার সেটার জন্য যে সপ্তাহে করে একটা পাঞ্জাবি এটা কোথায়? এটা বিলে দিয়ে দিই ভাইয়া এটা হাতে রেখে যদি আরেকটা চয়েস করি সমস্যা নেই। মানে আপনি তো করতে চান করতে পারেন, আমাদের ম্যানেজমেন্টে কানেকশন করতে ঠিক আছে, আমি এটা নেব। এটা নিয়ে এটার সাথে করে অন্য একটা চয়েস করা তো যাবে না? অবশ্যই করেন। শিট। একবার ঢুকো, কয়েকটা নিয়ে আসো, একবার দেখে নাও। সিলের দিকে যান 12246 17212 ও সিরিয়াল আছে? ও বাবা, অনেকগুলো তো। ভাইয়া একটু এটা আমার পর্যন্ত ক্লোজ হয়, হ্যাঁ মানে আমার পরে আর নিবে না, ক্লোজ হয়ে যাবে। কাটে দিলে ওইখানে দিতে হবে। কি বন্ধ করে দিবে? আমার না তো ব্যাংকে এসে যাবে, ব্যাংকে এসে
চারজন। সজল ভাই শাম ভাই বলতেছিলাম ক্লোজ দিয়ে দিতে দিব কাউন্টার ক্লোজ দিয়ে বলতেছিলাম না 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 ক্যাশ টানবেন, ক্যাশ ওপেন থাকে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আগে প্রোডাক্ট দিন। এই যে আপুটা আমার প্রোডাক্টটা হাতে নিছে, হাতে নেওয়ার পর আমি ওনাকে আমার কার্ডটা দিচ্ছি, উনি এটা ভাঁজ করতেছে, ভাঁজ করে ট্যাগ করে স্ক্যান করে এখন একটু পরে আমার কার্ডটা হাতে নেবে। এই যে আমার পাঞ্জাবিটা উনি আরঙের প্যাকেটে প্যাকেজিং করলো, এখন একটু পরে আমার কার্ডটা উনি হাতে নেবে, হাতে নিয়ে পরবর্তীতে আমার কার্ড থেকে বিলটা কেটে নেবে। এই যে আমার কার্ডটা হাতে নিল উনি, মানে যে পাঞ্চ মেশিনে পাঞ্চ করলো, এখন উনি অ্যামাউন্টটা দিয়ে পরবর্তীতে আমাকে বলবে পাসওয়ার্ডটা দিতে। এই যে আমাকে বলতেছে পাসওয়ার্ডটা দিতে, আমি আমার কার্ডের পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এই যে কার্ডের পাসওয়ার্ডটা দিলাম, তারপরে এখন উনি বিলটা কেটে নিল। কেটে নেওয়ার পরে একটু পরে আমাকে আমার এই যে রিসিট দিচ্ছে, রিসিট দেওয়ার পরে আমার কার্ডটা আমাকে ফেরত দিয়ে দেবে। এই যে রিসিটও দিল, আমার কার্ডও দিল। একটু পরে আমার ব্যাগটা আমি এই যে নিয়ে যাচ্ছি আমার ব্যাগটা। আমার কেনাকাটা শেষ করার পরে আমি যখন বের হব আমি বুঝতে পারতেছি না আসলে কোন দিক দিয়ে বের হলে ইজি হয়। তো একটা গেট দেখার সাথে সাথে আমি ওই আরঙের এখানে যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই যাওয়ার রাস্তাটা কোন দিকে? ওনারা বললো যে এদিক দিয়ে বের হয়। পরবর্তীতে আমি এদিক দিয়ে বের হলাম। এদিক দিয়ে বের হবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি একটা ঘটনা শেয়ার করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। আমি গত শুক্রবার আমি গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে আড়ঙে একটা পাঞ্জাবি কেনার জন্য। তো গত 21শে মার্চ বসুন্ধরা শাখায় আড়ঙে একটা পাঞ্জাবি কেনার জন্য যাই। তো আমি পাঞ্জাবিটা কিনি, আমি বিল পেমেন্ট করি, পাঞ্জাবিটা কিনে আমি বিলটাও পেমেন্ট করি। কিন্তু আসলে বিল পেমেন্ট করার পরে আমাকে যে পাঞ্জাবিটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাই। পাঞ্জাবিটা যে আমাকে দেওয়া হয়েছে, পাঞ্জাবিটাতে দেখেন আপনারা, এই যে পাঞ্জাবিটাতে দিছে, পাঞ্জাবিটাতে আমার পাঞ্জাবির এই যে আমার এখানে আপনাদেরকে দেখাই, যে আমার এখানে আমার প্রাইস ট্যাগ আছে, তারপরে হলো আমি এই যে দেখেন এখানে যে একটা সিকিউরিটি ট্যাগ আছে, এই ট্যাগটা না এখন আমি খুলতে পারছি না। কিন্তু আমি তো বিল পেমেন্ট করি এই পাঞ্জাবিটা কিনেছি। বাট এইটা যথাসম্ভব আমি যখন আড়ং থেকে বের হই মেশিনে তো মানে অ্যালার্ম দেওয়ার কথা, কিন্তু অ্যালার্ম তো দেয় নাই। আমার সম্পূর্ণ প্রসেসটাই ভিডিও করা আছে,
আমি বিল পেমেন্ট করছি কার্ড দিয়ে, মানি রিসিপ্ট নিছি, তারপরে তারা সুন্দর করে এটা ভাঁজ করে আমাকে দিছে। তো আমি তো আসলে খেয়াল করি না। এখন এটা আমার খুললে, যদি আমি খুলতে চাই খুব জোরাজুরি করে, তখন আমার ফেব্রিকটা বা পাঞ্জাবিটা রিজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে এখন আমার করণীয় কি? আমি বিলটাও দেখাচ্ছি আপনাদেরকে। ভাই বিলটা গেল কই? বিলটাও দেখাচ্ছি, এই যে বিলটা দেখাচ্ছি সুন্দর করে। এখন আমি যদি আড়ংয়ে যাই, তাহলে তারা কি আমাকে উল্টো মানে বদনাম দিয়ে দিবে, নাকি আমাকে সুন্দর মতো তাদের সুন্দর ব্যবহার দিয়ে সরিটরি বলে তারা আবার একটু চেঞ্জ করে দেবে, অথবা ট্যাগটা খুলে দেবে? আমি আসলে বুঝতে পারতেছি না আমার আসলে কি করা উচিত। আপনাদের কাছে আমার প্রশ্ন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।